গুন্ডা দমন বিল নিয়ে আমার এখানে কোনো রিয়াকশন বা কোনো বক্তব্য নেই। গুন্ডা যারা করে, গুন্ডাগিরি যারা করে, যারা আইন ভাঙে, যারা আইনকে তোয়াক্কা করে না বা সম্মান করে না, যারা সংবিধান মানে না, তাদের বিরুদ্ধে যত কড়া আইন আসবে, আমি বিরোধী একজন তুচ্ছ সদস্য হিসাবে সরকারের সেই সমস্ত সিদ্ধান্তকে আমি বিরোধিতার নামে বিরোধিতা করব না। সুশাসন রাখতে, সুশাসন বাংলায় চালু রাখতে মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নেবে আমি সেই পদক্ষেপকে সমর্থন করব। অন্যান্য বিরোধী দলের তারা মনে করছেন যে পূর্বতন যে পিডি অ্যাক্ট ছিল, যার মাধ্যমে অনেক বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করা হতো, এবং এই গুন্ডা দমন আইনে নাকি একটা এরকম প্রভিশন আছে যে ট্রায়াল ছাড়া সর্বাধিক 1 বছর পর্যন্ত আটকে রাখা যেতে পারে। এক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধী দলের বিরুদ্ধে একটা ভিন্ডিকটিভ আচরণ করতে পারে সরকার। এটা নিয়ে আপনি কি মন্তব্য? দেখুন, কোনো আশঙ্কা করে কোনো কথা বলে দরকার নাই। যখন এই বিল পাস হয়ে যাবে, যখন কারো বিরুদ্ধে ইনজাস্টিস হবে বা কাউকে যখন বিনা বিচারে প্রশাসনিক ক্ষমতার অপপ্রয়োগ করে যখন কাউকে এই ধরনের অ্যারেস্ট করা হবে, নিশ্চয়ই ভারতবর্ষের সংবিধান এখনও কালাকানুন হয়ে যায়নি। এখনও ভারতবর্ষের সংবিধানটা অনেক শক্তিশালী সংবিধান। সেই সংবিধানের উপরে ভিত্তি করে কোনো বিরোধী বিনা অপরাধে যদি কাউকে জেলে পোড়া হয় বা কাস্টডিতে আটকে রাখা হয়, নিশ্চয়ই আমরা রাস্তায় নেমে আন্দোলন করব এবং বিনা কারণে যদি কারোর উপরে জুলুম হয়, অত্যাচার হয়, অত্যাচারী ভিকটিমের পাশে থাকবো, এটুকু বলতে। আপনার মন্তব্য নিয়ে আজকে বিধানসভায় একাধিক বিজেপির বিধায়করা তারা আপত্তি করলেন এবং শঙ্কর ঘোষ জানালেন মুখ্যমন্ত্রী এই ব্যাপারে অবগত আছেন এবং এই বিল পাস হওয়ার পরে তিনি এই বিষয়ে মন্তব্য করবেন। নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর প্রতি আমারও আস্থা রয়েছে। ওনারা যেটা বলছে যে আমি নাকি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি, এটা সম্পূর্ণই মিথ্যা কথা। আমি মুখ্যমন্ত্রীকে কোড করেছি, কারণ 18 তারিখে যখন এই বাজেট সেশন শুরু হয়, মাননীয় গভর্নর যখন বক্তব্য রাখে, তার আগে উনি মালদাতে প্রশাসনিক মিটিংয়ে গেছিলেন। সেখানে মুর্শিদাবাদের বিধায়কদের সময় কম ছিল, কারণ ওনার বিমান ধরার ব্যাপার ছিল, ওনার হেলিকপ্টার ধরার ব্যাপার ছিল। তাই তিনি বলেছিলেন 18 তারিখে মাননীয় গভর্নরের ভাষণের পর আমাদের মুর্শিদাবাদের সব বিধায়কদের, কি বিজেপি, কি সিপিএম, কি কংগ্রেস, কি ইউপি, সবাইকে নিয়ে বসবেন বলেছিলেন। সেটা বসেও ছিলেন। সেখানে আমি বলেছিলাম যে আপনার সরকার মানুষের রায়ে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আগামী দিনেও থাকবে না। কিন্তু সমস্যা মুর্শিদাবাদে, যেখানে জিরো টলারেটের সরকার তিনি দাবি করছেন, যেখানে উত্তর 24 পরগনা, ডায়মন্ড হাবড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 2 বর্ধমান, নদিয়া পর্যন্ত জিরো টলারেট চলছে। কিন্তু মুর্শিদাবাদে আশ্চর্যজনকভাবে যারা চোরের নায়ক, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চুরি করলো, লুট করলো, সমস্ত সরকারি কোষাগার ভাঙলো, তারা কটা অ্যারেস্ট হয়েছে? তারা আজকে 8 আর 8 মিলে গিয়ে 16 হয়ে গেছে। কাজে আমাদেরকে প্রশাসন বলছে পদ্ম ফুল আর জোড়া ফুল এক হয়ে গেছে, আমরা কি করব? তাহলে বলুন আমরা কোথায় যাব, কার কাছে বলবো? তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার জন্য আমিও যেমন গলা ফাটিয়েছিলাম, তেমনি 4.5 বছরে বিরোধী আসনে বসে আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মমতার বিরুদ্ধে যে কোনো মিটিং মিছিল করতে গিয়ে তাকে বারবার হাইকোর্টে যেতে হয়েছে। আজকে আমরা আশ্চর্যজনকভাবে মুর্শিদাবাদে সেই জিরো টলারেটের কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না। সেখানে গিয়ে থমকে গিয়েছে। প্রশাসন আমাদেরকে বলছে যে জোড়া ফুল আর পদ্ম ফুল এক হয়ে গেছে, আমরা কী করব? তাহলে সেটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী, যদি আমার কোনো অন্যায় দেখে, আমি যদি কোনো মুখ্যমন্ত্রীকে কটু কথা বলে থাকি, আমি নিশ্চয়ই নবাগত বিজেপি যারা 4ঠা মে গণনার 4টের পরে যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যাদের তৃণমূলের হয়েছিল, যারা তৃণমূলের হয়ে ভোট লুট করব বলেছিল, 2 মাস 3 মাস আগে থেকে হুমকি দিয়েছিল, আমি তাদের উদ্দেশ্যে সাটা ভাঙার কথা বলেছিলাম। তখন এই বিজেপির যারা নবাগত বিধায়ক, তাদের খুব ভালো লেগেছিল। তারা বলেছিল আপনার ডায়লগটার উপরে আমরা অনেক শক্তি পেয়েছি, তাই আমরা আজকে এখানে 208 নিয়ে আসতে পেরেছি। আজকে আমি যখন
সেই নবাগত বিজেপি যারা তৃণমূলের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, তোলাবাজির সঙ্গে যুক্ত, লুটের সঙ্গে যুক্ত, তারা প্রশাসনের সাপোর্ট পাওয়ার জন্য আজকে আমার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। আমি বলেছি এদের পরোয়া করি না, প্রয়োজন হলে আমি আমার আম জনতা উন্নয়ন পার্টির 98% সমর্থক তো মুসলিম, আপনি কি ক্ষমা চাইবেন? কোনো প্রশ্নই নেই। আমি ক্ষমা চাওয়ানোর মতো কোনো কথা বলিনি, ক্ষমা চাওয়ানোর কোনো প্রশ্নই নেই। আপনার বিরুদ্ধে একদিকে বিধানসভায় অন্যদিকে আইনত ব্যবস্থা নেওয়ার চলছে, মানে এফআইআর হয়েছে আপনার against-এ। এফআইআর তো হয়েছে, নিন্দা প্রস্তাব। এফআইআর বহরমপুরে হয়েছে, ইংলিশ বাজারে হয়েছে, শক্তিপুর, রেজিনগরে যে প্রশাসন আছে তারা সমটু কেস করেছে। আইনের পথে চলবে। বিধানসভাতে নিন্দা করা হয়েছে আজকে। হ্যাঁ, করতেই পারে, সেটা তারা ক্ষমতায় আছে, তাদের মেজরিটি সদস্য আছে, তারা নিন্দা প্রস্তাব আনতে পারে, আমাকে সাসপেন্ড করতে পারে, স্পিকারের সে অধিকার আছে। যা সিদ্ধান্ত হবে আমি সেটা মাথা পেতে মেনে নেব, কিন্তু আমি কোনো অন্যায় করিনি, আমি কারো কাছে ক্ষমা প্রার্থী হব। আচ্ছা হুমায়ুন দা, আজকে আরেকটা সরকারি সম্পত্তি নষ্ট করলে যারা নষ্ট করবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এরকম একটা বিল আসছে, কড়া বিল। তো এই বিলটা যদি আগে আসতো তাহলে কি ফরাক্কা, মোথাবাড়ি, বেলডাঙ্গা, শামশেরগঞ্জের যে বিপুল পরিমাণে সরকারি সম্পত্তি নষ্ট হলো সেইটা রোখা যেত? আপনার কি মনে হয়? যে ঘটনা মোথাবাড়িতে ঘটেছে, যে ঘটনা ওই অরঙ্গবাদে বা শামশেরগঞ্জে ঘটেছে, বেলডাঙ্গাতে ঘটেছে, এই ঘটনার জন্য সরাসরি তৎকালীন সরকারের প্রশাসন দায়ী। তাদের জনপ্রতিনিধি যারা এমপি এমএলএ ছিল তারাই দায়ী। তারা যদি না চাইতো কোনো দিনই এই ধরনের ঘটনা ঘটতো না। আমরা সেই সময়তেও বিবৃতি দিয়ে বলেছি, আপনারা পিছনের দিনে মোথাবাড়ির ঘটনা বা শামশেরগঞ্জের ঘটনা বা বেলডাঙ্গার ঘটনা, বেলডাঙ্গায় যেদিন এই ঘটনা ঘটলো আমি নিজে 17 তারিখে কলকাতায় ছিলাম, যেদিন 7 ঘন্টা রাস্তা অবরোধ হলো, এনএইচ অবরোধ হলো, তার নিন্দা করেছি। এবং পরের দিন যখন আবার 16 তারিখে শুক্রবারে 7 ঘন্টা রাস্তা অবরোধ হয়েছিল, 17 তারিখে আমার ডোমকলে মিটিং ছিল আর অভিষেকের মিটিং ছিল বহরমপুরে। আমরা যখন রাস্তা দিয়ে 21টা গাড়ির কনভয় নিয়ে যাচ্ছিলাম, তখন ইচ্ছাকৃতভাবে সেখানকার পুলিশ প্রশাসন, সেখানকার আইসি বেলডাঙ্গা এবং সেখানকার উচ্ছৃঙ্খল তৃণমূলের কর্মীরা আমাদেরও পথ আটকিয়েছিল, আমাদেরকেও মিটিংয়ে না যেতে দেওয়ার পরিকল্পনা করেছিল। আমরা সেখানে নিজে নেমে সেই অবরোধ সরিয়ে আমরা সেখানে দমকল দিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে তারা আবার উচ্ছৃঙ্খলতা করলো এবং একই দিনে 30 জনকে গ্রেপ্তার হতে হয়েছিল। পরে আরও 6 জন, টোটাল 36 জন। পরে সেই মামলাকে বেলডাঙ্গা পিএস থেকে এনআইএকে ট্রান্সফার করা হলো। আইনের পথে চলবে। যে কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের আইনগতভাবে কড়া শাস্তি দেওয়া হোক, আমার তাতে কোনো আপত্তি নেই। এই অভিন্ন দেওয়ানি বিল যেটা আসতে চলেছে, এটা আলোচনা চলছে, পরে আসবে, এটাকে কিভাবে দেখছেন? বিজনেস অ্যাডভাইজারি কমিটি গত 25 তারিখে হয়েছিল, আমি ছিলাম না। আজকেও আবার বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং কল করা হয়েছে। আমিও বিজনেস অ্যাডভাইজারি কমিটির একজন সদস্য। স্পিকার সাহেবের কাছে আমাদের যখন মিটিংয়ে যাব কি আলোচনা হচ্ছে পরে